আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম রাবিদ এবং আমার সাথে আজকে আছে আমার বড় ভাই মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রৌনক। তো আজকে আমাদের প্রশ্ন উত্তর সিরিজের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে কোন আমল উত্তম? আল্লাহ ও রসুলের উপর ঈমান আনা। পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে তারপর কোন আমলটি উত্তম? আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরের প্রশ্ন, এরপর কোন আমলটি উত্তম? কাবুল হজ। হ্যাঁ, এই তিনটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এই তিনটি প্রশ্নের উত্তর আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 26। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন আমলটি উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। তারপর জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপর তাকে আবারও জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, কবুল হজ। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 26। এরপর 4 নম্বর প্রশ্ন, মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। এবার আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে মুনাফিকের চিহ্নগুলো কি কি? যখন কথা বলে তখন মিথ্যা বলে, আমানতে খিয়ানত করে এবং সর্বশেষ সেটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে। হ্যাঁ, যাই হোক, এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 33-এ যে মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি এবং এগুলো হচ্ছে যখন কথা বলে তখন মিথ্যা বলে এবং অঙ্গীকার বা ওয়াদা রাখলে সেটা ভঙ্গ করে এবং 3 নম্বর হচ্ছে আমানত রাখলে তা খেয়ানত করে। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 33। তো আজকে আমাদের প্রশ্ন উত্তর সিরিজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।